আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবার আসছি সকাল সকাল। এই যে মাত্র কাজ শেষ করলাম, কাজ শেষ করে এই যে আপনাদের জন্য ভিডিও প্রস্তুতি করতেছি। আজকে সকালে আসছি, আইসা এই যে এই বেডটা, এটার ভিতরে ঘাস হয়ে গেছিলো। তারপরে আপনার এই বৃষ্টি হয়েছে তো মাটিগুলো একটু সাইড দিকে পড়ে টরে গেছিলো। এই জন্য মাটিগুলো সব সমান করছি, হাত দিয়ে সব উর্বর করছি। উর্বর করে এই গাছগুলোতে প্রত্যেকটা গাছে সার দিছি। সার তো কি বলবো, সার তো আপনারা জানেন, আমি টিএসপি, পটাশ আর ইউরিয়া। তো এই গাছগুলোতে একটু দূর দিয়ে দিছি আর কি, একদম কাছাকাছি দিই নাই। একটু দূর বলতে প্রায় আপনার 1-1.5 ফিট দূরে দিয়ে চারদিকে সার্কেল করে তারপরে সারগুলো দিছি। তো যাই হোক, সারগুলো আগে মাটিগুলো সব উর্বর করছি। উর্বর করার পরে সার দিছি। সার দিয়া প্রত্যেকটা গাছের আবার মাটি দিয়া সার দিছি আপনার গর্ত করে, প্রায় আপনার 4-5 ইঞ্চি গর্ত করে চারদিক দিয়া সার্কেল করে সার দিছি। সার দেওয়ার পরে আবার এই মাটিগুলো দিয়া ওই সার ডাইকা দিছি। তো যাই হোক বন্ধুরা, এই যে এখানে দেখেন ছোটো ছোটো দুইটা গাছ। আর এই মাটিটার নিচে হয়েছে কি, এখানে আমি আগে যে বালু ফালাইছিলাম, এই যে দেখেন বালু ফালানোর পরে মাটি ফালাইছি। তো এই সামনে দিয়া আগে যে বালুগুলো ছিল, এই বালুগুলো আর কি এখন ওর মাটির নিচে কিছু কিছু রয়ে গেছে। তারপর আমি এই যে পেঁপে গাছটা লাগাইছি, লাগানোর পর আমি চিন্তা করছি এটা ফল আসে কি আসে না, আমি বুঝতে পারতাছি না। আল্লাহ যা করে এই আর কি, আল্লাহর উপর ভরসা করে লাগাই দিছি। কিন্তু এটার নিচে করলাম ভালু অনেক, মোটামুটি 1-1.5 ফিট নিচে গেলে এখানে ভালু পাওয়া যাবে। তো যাই হোক, এখন আজকে সকালবেলা আসছি, তো জানেনই আমার একটু ব্যবসা বাণিজ্য আছে, ওখানেও যাইতে হয়। তারপরে সকালে আসছি, আইসা এই যে দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে সার দিছি। তারপরে মাটিগুলো উর্বর করছি, উর্বর করে দিয়া সুন্দর করে দিয়ে গেছে। আর যেহেতু এখন বৃষ্টি বাদলের দিন, একটু ওই ড্রেনটা ভালো না থাকলে দেখা গেছে পেঁপে গাছে গোড়া পানি জমলে আবার গাছ মারা যাইব, তাহলে কষ্টটাই বৃথা যাইব। এই জন্যে মূলত আর বেশি আশা যে বেডগুলা উঁচা করে দেওয়া, সার দিয়া, যেন আমি না আসলেও সমস্যা না হয়। আর একটা গাছ বাকি আছে, সেটা হলো যে গাছগুলোর ভিতরে এই আপনার খুঁটি দিতে হবে। এই খুঁটিটা এখনও ব্যবস্থা করতে পারি নাই। তো দেখি ইনশাল্লাহ আল্লাহ কী করে, ব্যবস্থা করতে পারলে এটা খুঁটি দিয়ে দেবো। আর সবচেয়ে বড় কথা হইলো, এখন দেখেন আপনারা সবাই বলবেন যে ফিরোজ ভাই শুধু আপনি এই পেঁপে গাছের বেডের ভিডিও দেন। মূল কথা হলো পেঁপে গাছ আসলে আমি অনেকগুলো লাগাইছি। এই যে দেখেন, প্রথমত আপনাদেরকে আজকে আমি যে এটা এই বেডে কাজ করছি, এই যে আগে এখান থেকে একটা ভিডিও দিচ্ছি, আর ওই যে এটা আমার প্রথম ভিডিও দেওয়া। এই যে দেখেন এখানে 3টা সিরিয়াল। এই যে আপনারা দেখেন ভালো করে তাহলে বুঝতে পারবেন। এই যে 3, 1, 2, 3, 3টা বেড। এই যে আবার এখানে আসেন, এই যে দেখেন 1, 2, 3টা বেড। এই 3টা বেডে আমি পেঁপে গাছ লাগাইছি। এখানে আগে আমি ওই লাল শাক করছিলাম আর হলো পালং শাক। আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ভালো হয়েছে। লাল শাক প্রথম প্রথম পালাইছি, শীতের সময় ছিল তখন, খুবই সুন্দর হয়েছে। যেমন লাল শাক হয়েছে তেমন পালং শাক হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা খাইছি, এলাকার মানুষও খাইছে মন বইরা। এই যে এই দেখছেন 3টা বেটেই পেঁপে গাছগুলো এখন কমপ্লিট হয়েছে। মানে পেঁপে গাছগুলোর পরিচর্যা আজকে মোটামুটি ক্লিয়ার হয়েছে। তাই আসছি সময় করে, যে একদিনে তো সব করতে পারি না, আমারও তো অন্যান্য কাজ কাম আছে। তো যেহেতু আমি একটু ব্যবসা বাণিজ্য করি, আর এটা আমি শখের বিষয় করি, পাশাপাশি আসলে শখও আছে, পাশাপাশি এটার ভিতরে যে আমার একটা, যেহেতু এখানে প্রকৃতির দান, আমি আর কি প্রকৃতির সাথে আমি একটু ভালো সম্পর্ক করার জন্য, যে এখান থেকে যাই কিছু আসুক এটা আমার কাছে আসলে খাইতে খুবই ভালো লাগে। আর এখানে আসার পরে আমার শারীরিক মানসিকভাবে আমি সুস্থ হয়ে যাই। সবচেয়ে বড় ভালো জিনিস হলো এটা। তো এই যে বন্ধুরা, আসলে আমি তো কথা বাড়ায় ফেলাইতেছি। আপনারা দেখেন এই যে আমার 3টা বেডে পেঁপে গাছ, পেঁপে গাছগুলো মোটামুটি সুন্দর হয়ে গেছে গা। তো আপনারা আমার জন্য কি বলবো আর, কোনো সুপরামর্শ থাকলে দিবেন। যে আসলে তো ভুলভ্রান্তি হইতে পারে, হ্যাঁ ভুলভ্রান্তি অনেক হয়েছে, এটা আমিও জানি। কিন্তু এই ভুলভ্রান্তি থেকে মানুষ শিখে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মোটামুটি যা দেখতে আছি রেজাল্ট ভালোই। আমিও পরিশ্রম করতেছি। পরিশ্রম করার উদ্দেশ্য হলো, আমি জানি এখানে আমি যদি প্রকৃতিকে ভালো কিছু দিতে চেষ্টা করি, অবশ্যই প্রকৃতি আমাকে খালি হাতে ফিরাবে না। প্রকৃতি আমাকে কিছু দিবে, আমি আশা করি না, কিন্তু আমি প্রকৃতিকে ভালোবাসি। তাই আর কি এখানে আসি, এখানে আসার পর আমার মনটা ভালো হয়। আর এই যে পরিশ্রমটা করি, এই পরিশ্রমটা আমার কোনো শরীরে কষ্ট মনে হয় না। তো ঠিক আছে বন্ধুরা, আমার তো ভিডিও আবার লম্বা হয়ে যেতে আছে। আর আমি এই ভিডিওটা আসলে করতে আসছি, এটা আমার কাছে খুব ভালো লাগে আপনাদেরকে উৎসাহিত করার জন্য। জানি না আপনারা কে কতটুকু উৎসাহিত হইতে পারছেন। আমি বারে বারে একটা কথা বলি, আপনাদের যার যেখানে যেমন জায়গা আছে, যতটুকু জায়গা আছে, আপনারা করেন এই জায়গাগুলোতে
গাছগাছালি লাগাই দেন। এটা আপনি দেখেন খুবই শান্তি। আপনার সারাদিন কষ্ট আপনি একটা গাছের সাথে যান, একটু সেবা যত্ন কইরা দেখেন, আপনার ভিতরে কি প্রশান্তিটা মিলে, এটা ভাষায় বোঝানোর মতো নাই। যেটা আমি আরকি অনুভব করি, যেটা আমার অনুভূতিতে লাগে। আপনার একটা গাছ যখন আইসা সুন্দর দেখি, তখন নিজের ভিতরটা একেবারে পরিপূর্ণ হইয়া যায়। আবার যখন একটু খারাপ দেখি, নিজের কাছে খারাপ লাগে। তো কিছু তো দুর্ঘটনা আছে, যেহেতু ফসলাদি করি আর আমি একটু দূরে থাকি, একটু ঝামেলা তো আছেই। এগুলো আর নাই বললাম। তো যাই হোক, সবাই দোয়া করবেন, সব এলাকায় ভালো মন্দ মানুষ থাকে, কিছু জয় ঝামেলা হয়। তারপরে এত খারাপ না, হয়তো কি জানি, জানি না এখন আসলে। যাক, ওইদিকে না যাই। তো আজকের মতো ভিডিওটা আসলে আমি সংক্ষিপ্ত এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর বিশেষ করে আমি আমার এই যে এই ৮ শতাংশের কৃষক, ৮ শতাংশের কৃষক, এটা একটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে। যদি আপনারা কিছু মনে না করেন, তাহলে আপনারা ইউটিউব এই চ্যানেলটা দেখবেন এখন, এবং ওখানে আপনারা যাইয়া লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন, এবং বেল বাটন চেপে দিবেন, যাতে করে আমার ভিডিওগুলো আপনারা সবসময় আগে আগে পেয়ে যান। আর কি বলবো, ঠিক আছে বন্ধুরা, তো আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের মতো আমি রাখলাম। আল্লাহ হাফেজ।